রূপম ইসলাম কিন্তু তাদের কাছে একজন আইডল এবং রূপম ইসলাম এমন একজন শিল্পী যিনি কিন্তু সফট মেলোডি, সফট রক, হার্ড রক, তার সঙ্গে সঙ্গে মেলোডি সব কিছু তিনি করেন। এবং রূপম ইসলাম তিনি নিজে খুব মজা করে বলেন যে যে সমস্ত ফিল্মের গানের যে টাইটেল ট্র্যাক হয় তাতে তিনি বিশ্ব রেকর্ড নাকি করেছেন। মানে প্রচুর প্রচুর টাইটেল ট্র্যাক তিনি গেয়েছেন এবং এমন একজন শিল্পী যে কিনা নিজে বলেন যে তিনি রজনীকান্তের গান দিয়ে তিনি শুরু করেন তার যে কনসার্টগুলো সেগুলো, এবং এমনও তার নাকি দিন গেছে যখন তিনি হয়তো মাইক পাননি, তিনি একেবারে দর্শকদের মধ্যে চলে গিয়েছেন এবং তিনি রজনীকান্তের গান দিয়ে তার অনুষ্ঠান শুরু করেছেন। এবং ওই যে বললাম বিভিন্ন ধরনের তিনি কিন্তু গান তিনি গিয়েছেন, তিনি যেরকম সফট রক, তিনি হার্ড রক, মেলোডি সবটাই গিয়েছেন এবং এবং প্রায় বিভিন্ন ফিল্মে এমন একজন শিল্পী, তিনি ফিল্মে প্রায় শতাধিকেরও বেশি, মানে 2 শতাধিক এবং তারও বেশি গান তিনি কিন্তু গেয়ে ফেলেছেন। সুতরাং এমন একজন যে মানে শিল্পী, ব্যান্ডের ক্ষেত্রে যার অনবদ্য অবদান, এবং তিনি কিন্তু অনেকেরই আইডল। তোমাদেরও নিশ্চয়ই তাই? একদম একদম আমাদের তো আইডল মানে আমাদের একদমই তাই। কিন্তু ওনার একটা ভীষণভাবে ইচ্ছে যে উনি মানে ইন্ডিভিজুয়ালি ফিল্ম ডিরেকশন, মানে মিউজিক ডিরেক্টর হিসেবে উনি কাজ করবেন। তার মানে উনি বলতে চাইছেন যে ওনার যে ধরনের, ওনাকে দিয়ে অনেকে গান করিয়েছে, কিন্তু ওনাকে দিয়ে যে মিউজিক ডিরেকশন, পুরো একদম কমপ্লিট একটা মিউজিক ডিরেক্ট করা, সেই বিষয়টা কিন্তু ওনার একটা ভীষণ, উনি খুব অবলীলায় বলেন যে আমি কাজ চাই, কাদের কাছে কাজ চাই না, বিভিন্ন যে সমস্ত মিউজিক ডিরেক্টর যেমন দেবজ্যোতি মিশ্র রয়েছেন, যেমন জিৎ গাঙ্গুলি রয়েছেন, এদের সকলের কাছে গান চাইতে ওনার কিন্তু কোনো দ্বিধা নেই, কোনো কুণ্ঠা নেই, সকলের কাছে তিনি গান চান। কারণ একজন ভালো শিল্পী যিনি ভালো গান গাইতে চান, গান চাইতে কিন্তু তাদের কোনো কুণ্ঠাবোধ করা উচিত না।